হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি নীল রঙে আচ্ছাদিত মায়াবী আকাশ দেখতে কতটাই না সুন্দর এবং আকাশের এই সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় যখন অতিথি পাখিগুলো ডানা মেলে উড়ে। পৃথিবীতে এমন কিছু পাখি রয়েছে যা সাধারণত মানুষজন দেখতে পায় না এবং এই প্রজাতির পাখিগুলো খুব কম দেশেই লক্ষ্য করা যায়। আর এই পাখিগুলো এতটাই সুন্দর আর কিউট যা অন্য সবার থেকে এদেরকে আলাদা করে তুলেছে। গ্রেট ইয়ার্ড নাইটজার এই পাখিটি খুবই চুপচাপ এবং শান্ত প্রকৃতির হয়ে থাকে। এই প্রজাতির পাখিগুলোকে সাধারণত শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভারত এবং বাংলাদেশে লক্ষ্য করা যায়। এখন হয়তো আপনি ভাবছেন এতগুলো দেশে পাখিটিকে দেখা যায়, তাহলে তো আমি নিশ্চয়ই দেখেছি। তো বন্ধুরা, এই নাইটজার প্রজাতির পাখিগুলো বনে জঙ্গলে যে কোনো জায়গায় নিজেদেরকে লুকিয়ে রাখতে খুবই পারদর্শী। আপনি যদি এদের শরীরের দিকে নজর দেন তাহলে দেখতে পাবেন এই পাখিগুলো দেখতে কিছুটা গাছের মতো। আর এই সুযোগটি নিয়ে এই পাখিগুলো এমনভাবে বসে থাকে যা আপনার সামনে থেকেই আপনার চোখকে ফাঁকি দিতে সক্ষম। এবং এই পাখিগুলো রাতের বেলায় উড়ে এবং তাদের খাবার শিকার করে থাকে। আর পাখিগুলোর আকারের দিক তুলনা করলে দেখা যাবে এটি 12 থেকে 16 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে এবং এদের ওজন 130 কিলোগ্রাম হয়ে থাকে। এই গ্রেট ইয়ার্ড নাইটজারের শ্রবণ শক্তি অনেক তীব্র এবং তীক্ষ্ণ হয়ে থাকে, যার কারণে এরা শিকারের হাত থেকে সর্বদা অ্যালার্ট মুডে থাকে। এই হাঁসগুলোকে আপনি কখনো না কখনো অবশ্যই দেখেছেন, যা আমাদের গ্রাম অঞ্চলের বাড়িগুলোতে হরহামেশাই লক্ষ্য করা যায়। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি পাখির সাথে পরিচয় করিয়ে দিব যা দেখলে আপনি বুঝতেই পারবেন না এটা পাখি নাকি হাঁস। জুনিন গ্রেভ এই পাখিগুলো ফ্লাইটলেস গ্রেভ কিংবা পুনা গ্রেভ নামেও বেশ পরিচিত। আপনি যদি এই পাখিগুলোর সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে দক্ষিণ আমেরিকার পেরুতে ভ্রমণ করতে পারেন। এই পাখিগুলোর সাইজ 35 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এই পাখির ঘাড় বাদামি রঙের সাথে সাদা পলক দিয়ে ঢাকা থাকে। এই প্রজাতির পাখিগুলোকে প্রথমবার দেখলে সবার আগে আপনার নজর এর চোখের দিকে যাবে, কারণ এদের চোখ লাল রঙের হয়ে থাকে, যা খুব কম পাখির মাঝেই দেখা যায়। কিন্তু বন্ধুরা, একটি চিন্তার বিষয় হলো এই প্রজাতির পাখিগুলো সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যাচ্ছে। পুরো পৃথিবী জুড়ে এই পাখির সংখ্যা মাত্র 250টি, যা সত্যি দুঃখজনক। তো ফ্রেন্ডস, এই পাখিটিকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে জানিয়ে ফেলতে পারেন কমেন্ট বক্সে। আপনাকে যদি বলা হয় পাখিরাও মানুষের মতো হেয়ার স্টাইল করা শুরু করেছে তাহলে কেমন হবে? মেনে নিলাম কথাটা আপনার মানতে কষ্ট হচ্ছে, কিন্তু এখন আমি এমন একটি পাখির সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিব যে মাথায় অল টাইম হেয়ার স্টাইল নিয়েই ঘুরে। লং টেল ব্রডবিল এই পাখিটি দেখতে শান্ত এবং আকারে ছোট হয়ে থাকে, কিন্তু যখন আপনি এর সৌন্দর্যের কথা বিবেচনা করবেন তখন বড় পাখিগুলোকেও হার মানাতে সক্ষম এর কিউটনেস। এই জাতের পাখিগুলোকে কয়েকটি রঙে দেখতে পাওয়া যায়, যেমন ইয়েলো, গ্রিন, ব্লু, ব্ল্যাক ইত্যাদি। লং টেল ব্রডবিল পাখির মুখের রং ইয়েলো হওয়ার পাশাপাশি পুরো শরীরে নীল সবুজ রঙের পালক দিয়ে আবৃত। এই পাখিটিকে ইন্দোনেশিয়ার কয়েকটি অঞ্চলে দেখা যায়, বিশেষ করে বন জঙ্গল, পাহাড় পর্বত ইত্যাদি। আপনি যদি এই পাখিটির লেজের দিকে লক্ষ্য করেন তাহলে নীল রঙে আচ্ছাদিত এবং এর লেজটি পাখিটির থেকেও অনেক বড়, যার কারণে এর নাম দেওয়া হয়েছে লং টেল ব্রডবিল। তো বন্ধুরা, এই পাখিটিকে দেখে আপনি ভাবতেই পারেন যদি এটিকে শিকার করে নিজের খাঁচায় রাখা যেত তাহলে ব্যাপারটা কতই না ইন্টারেস্টিং হতো, কিন্তু তা নয় বন্ধুরা। এই পাখিটিকে জনবসতিপূর্ণ এলাকায় একদমই দেখা যায় না, যার কারণে এদেরকে শিকার করা একদমই অসম্ভব ব্যাপার। ব্রাজিল এবং পেরুতে অবস্থান করা এই পাখিটিকে দেখতে পাওয়া খুবই রেয়ার এবং এর শরীর কয়েকটি রং দিয়ে ভরপুর, যা এক কথায় পাখিটিকে অপরূপ সৌন্দর্যের অধিকারী করে তুলেছে। এই পাখিটি সাধারণত কার্ল ক্রেস্টেড আরাকারি নামে বেশ পরিচিত। পাখিটির সাইজ 40 থেকে 50 সেন্টিমিটার এবং এই প্রজাতির পাখিগুলোর ওজন সাধারণত 280 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। চলুন এবার পাখিটির বিশেষত্ব নিয়ে আলোকপাত করা যাক। এটি অন্য যে কোনো পাখি থেকে আলাদা শুধুমাত্র এর মাথায় কুচকানো পলকের কারণে। যদি আমরা এর ঠোঁটের দিকে লক্ষ্য করি তাহলে এর আকার অনেক বড়, যেটা আমরা অন্য সাধারণ পাখিগুলোর ক্ষেত্রে দেখতে পাই না। এবং এই কার্ল ক্রেস্টেড আরাকারি পাখিটির ঠোঁট কয়েকটি রঙে মিশ্রিত, যার কারণে এই পাখিটি মানুষের কাছে অনেক প্রিয়। কিন্তু বন্ধুরা, এই পাখিটিকে দেখতে পাওয়া খুবই কষ্টকর, কারণ এই কার্ল ক্রেস্টেড প্রজাতির পাখিরা মানব সভ্যতাকে পছন্দ করে না এবং তাই আপনি যদি কখনো এই পাখিটিকে সৌভাগ্যবশত দেখে থাকেন তাহলে দ্রুতই একটি ছবি তুলে নিজের কাছে রাখবেন। হোপস বার্ড। আপনি এখন যে পাখিটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমগ্র বিশ্বে তার মাত্র 3টি প্রজাতি রয়েছে, যা হলো আফ্রিকান হোপস, ম্যাটাগার্স হোপস এবং ইউরেশিয়া হোপস।
এই পাখিটিকে ইউরোপ এবং এশিয়ার বনাঞ্চলে দেখতে পাওয়া যায়, আর হোপস বার্ডকে সর্বদাই মাটিতে দানাশস্য খাবার খেতে দেখা যায়। অন্যান্য পাখিরা যেখানে ঘাস সংগ্রহ করে বাসা তৈরি করে থাকে, সেখানে এই হোপস বার্ড তাদের শোচালো ঠোঁটের সাহায্যে গাছে গর্ত করে বাসা বানায়। এমনকি এই হোপস প্রজাতির পাখিদেরকে অন্যদের তৈরি বাসা দখল করতেও দেখা গিয়েছে। এবার আলোকপাত করা যাক এই পাখিটির বিশেষত্ব সম্পর্কে, যার কারণে মানুষ এটির প্রতি আকৃষ্ট হয়ে থাকে। পাখিটির মাথার দিকে লক্ষ্য করলে বিশেষ ধরনের পালক দেখা যাবে, যা অনেকটা মুকুটের মতো। লোকমুখে প্রায়শই শোনা যায় এই বার্ড প্রাচীনকালে ইসরায়েলিদের কাছে একটি প্রিয় পাখি হিসাবে বিবেচনা করা হতো, কারণ আদিম যুগে এক দেশ থেকে অন্য দেশে বার্তা প্রেরণ করার মাধ্যম হিসাবে এই পাখিটিকে ব্যবহার করা হতো। এই পাখিগুলো শুধুমাত্র তাদের বিরলতার জন্যই আকর্ষণীয় এমনটা নয়, বরং তারা আমাদের পরিবেশের সূক্ষ্ম ভারসাম্য এবং সংরক্ষণ প্রচেষ্টার গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দেয়। তো বন্ধুরা, আপনি যদি এই মায়াবী পাখির বিশ্বে আজকের এই যাত্রাটি উপভোগ করে থাকেন, তাহলে একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আরও অবিশ্বাস্য বন্যপ্রাণী সভ্যতা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।